তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকে চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা বুঝছেন। আই এম সরি, আমি রেখে দিচ্ছি ব্যাগে। না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ, ম্যাডাম হাইস্ট পাইছি ম্যাডাম। মানে তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। ও, এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে ডাবল জিরো পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাস করতে পারবা না। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে, ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাব। কিন্তু অন্য কোথাও তো আমি তোকে পাবো না। তুই যাবি আমার সাথে দেখা করতে? হ্যাঁ শুভ, শুভ তুই যাবি? দোস্ত কখন আসছিস তুই? তো সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি, আমার চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত তুই চেতেছিস কেন? কিছু হইছে? এখনো হেডফোন? হ্যাঁ, কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ, তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না দোস্ত, না, কি সমস্যা কি তাহলে? সরি। কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। দোস্ত 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 না, আমি দেখবো আজকে। দোস্ত আমি বলছি দোস্ত। সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। তুই কাজটা ভালো করস নাই। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছস, ওরে বলতে পারস নাই? ও তোর ফ্রেন্ড না। দোস্ত ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে, তুই যাই না গেছস, এখন তুই যাই না গেছস দেখে তোরেও বলতে হইব এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায় না, আর ওরে তো না, ওরে তুই চেনস না বেটা, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরে বলতেছি পাগলামি করিস না। আমরা বলার দরকার। দোস্ত আমি তোর না করছি দোস্ত। কি করবি তুই? চড় মারবি? চড় মার, মার মার চড়। দোস্ত আই এম সরি। তোর হাত তো চলে, চড় মার না। জাস্ট আমার কথাটা বোঝ তুই। আই এম রিয়েলি সরি দোস্ত, প্লিজ। তুই ওরে চড় মেরে রিলেশনটা তো খারাপ করছস। তো কি আমার সাথেও করবি তুই? না দোস্ত, আমি তোর সাথে খারাপ করবো না। কি করবি না তুই? শালা ফাউলের ফাউল আমার গায়ে হাত তুলে। ওর প্রবলেম আমার কি এখানে? আচ্ছা ঠিক আছে, বয় বয়, কি হয়েছে? শান্ত হও। ও সরি বল। ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? হ্যাঁ, প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এগুলো আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছে? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছি শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা।
শিপলু কুত্তার মতো অন্যের বাসার নিচে কি করছ তুই? দোস্ত আমি তো কুত্তাই। ফালতু কথা বলবি না আমার সাথে, নাটক করবি না একদম। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাক যা। দোস্ত কি বলতেছিস এগুলো? আমি তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো দোস্ত? আমি আজকে একটু পোকার মতো কাজ করে ফেলছি দোস্ত, প্লিজ আমার মাফ করে দে। আমি করিস না, আমি আর কোনোদিন এরকম করবো না। তুই চলে তুই আমার মা, সমস্যা নেই। তুই কার সাথে প্রেম করস বল? প্রেম 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 করতেছি না দোস্ত। তুই প্রেম করতেছিস? শিপলু আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি। কার সাথে করতেছিস তুই প্রেম? প্রেম তো করতেছি না দোস্ত। তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, তোর মনে আছে? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি আর অনেক বেশি পছন্দ করি, বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপ মার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝোস না এগুলা? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখে আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে, আমি কিচ্ছু বলি নাই, কারণ এটা তুই ছিলি, তোর কারণে বলছে ঠিক আছে ইটস ওকে বিকজ আই লাভ ইউ। আর তুই প্রেম করতেছিস সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুদ্ধ হইতে, নিজেও বলস নাই না। তুই যা, তুই আর আসবে না এখানে করতে। তোকে শিপলু একটু ভুল ইনফরমেশন দিচ্ছে বুঝছস? তাহলে সত্যিটা তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। মিথ্যা বলবি না একদম আমার। তুই আর কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি। তুই যা এখান থেকে, আর কোনোদিন আসবি না, আর কখন আসবি না। রাখিব তোমারে আমার পরাণ করিয়া
বন্ধু জনম জনম ধরিয়া। কেমন হলো? আমরা তো কিছু বলতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। এখন কার কসম কাটবে? এখন বল হেডফোনে কি ছিল? দেখ হেডফোনে কি ছিল দেখ। শুভ, তুই আমার এক জীবনের অশুভ। বুঝছি, নতুন কিছু ক। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলা যায়। অনেক খাইছস না আজকে তুই? উফ, তুই আমার সাথে থাকলে না আমার নতুন করে ভাবতে ইচ্ছা করে তোর আত্মায় আমি মিশে যাই। রাখবি তোর করে আমার সারা জীবনের জন্য। তুই ছাড়া আর কিচ্ছু চাই না আমি। ছোট বড়টা ভালোবাসি রে আমি শুভ, অনেক ভালোবাসি। I love you, I love you so much. কিন্তু কাজ হবে কি? তুই তো একটা নলা, কিছুই বুঝিস না। বুঝি তো সবই পাগলি, আমি তোরে নিজের থেকেও বেশি ভালোবাসি। ভয় ভয় ভয়ে দূরত্ব বেড়ে যাওয়ার। তুই তো দিনের 4 ভাগের 3 ভাগ সময় পাগল থাকবো, স্যার 1 ভাগ সময় ভালো। জানি সকাল হলে সবকিছু ভুলে যাবি, কিন্তু আজকে যা যা কইলি না, আমি কিন্তু এসব কোনোদিন ভুলব না, প্রমিস। দোস্ত শোনা, লাস্ট সিরিয়াস কথা, লাস্ট। বল। আমি তো সব এখন মজা করে বলছি। রাখলাম আমি ফোন, রাখ, বাই। আর শোন না শুভ, বল। I love you. এপারে থাকিব, এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া। বন্ধু পরজন মরিয়া। এপারে থাকিব, দেখ না আসছি তো এখন, বল বল না দূরে সরিয়া। দেখ আমার বল, তুই আমার ভালোবাসিস, বল না বল না বুকেরই ভিতরে ওরে হচ্ছে বল না, আমার না বলে চলে গেছে। ওরে ভালোবাসে বলে নাই, আমারে বলে নাই। আমি একবার ওর কাছে শুনছি না, ওরে ভালোবাসি। ওর উঠতে বলতো শিবলো, প্লিজ একটা বার বলো, ওরে ভালোবাসে, প্লিজ। এই যে ওর না, একটা ওর না, প্লিজ ওর না। তুই বলস নাই কেন আমারে? এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া। পরজনমেও মরিয়া। ম্যাডাম আমরা এই বইটা 2000 করেছি, আর প্রথম বইটা এপারে থাকিব, ওপারে থাকিব, ম্যাডাম আমি আপনার এই বইটা যতবার পড়ছি ততবারই ইমোশনাল হয়ে গেছি। আর কিছু মনে না করলে ম্যাডাম, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ম্যাডাম আপনার এই বইটা কি কোনো পরিচিত বা প্রিয়জনের গল্প? রাখিব তোমারে। এটা আমি দর্শকদের উপরে ছেড়ে দিতে চাই, তারা যেভাবে নেয়। ম্যাডাম আমি দর্শক অথবা প্রকাশক হিসেবে বলছি না, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে জানতে চাচ্ছি, মানে গল্পটা কি সত্যি ঘটনা অবলম্বনে? জি, এটা আমার আর শুভর গল্প।
সত্যি জানতাম না যে এটা আপনার জীবনের গল্প। আমি সরি। এপারে থাকিব, চলে গেছে। এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া। তোর কি আমার চুল পাকছে? বন্ধু পরজন কি একটা অবস্থা, বয়স হয়ে যাচ্ছে তোর। তুই আবার শুরু করছিস না? আমাদের পার্সোনাল লাইফটা কি মানুষকে জানানো খুব দরকার? প্রাইভেসি রাখ। ওপারে থাকিব, তুই কি যাব না দূরে সরিয়া। ওই ভালো কথা বলছিস। পরজন একটু টায়ার্ড লাগতেছে, ঘুমাই।